হ্যালো বন্ধুরা, মালপোয়া তো আপনারা অনেকেই অনেকভাবে খেয়েছেন, কিন্তু আজকে তৈরি করে দেখাবো রাঙা আলুর একদম নরম তুলতুলে মালপোয়া, যা মুখে দিলেই মিলিয়ে যাবে আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর একদম কম উপকরণে তৈরি। রাঙা আলুর মালপোয়া বানানোর জন্য তার জন্য এখানে দেখুন আমি 3টে রাঙা আলু খোসাটা ছাড়িয়ে প্রেসার কুকারে আমি 3টে সিটি দিয়ে নিয়েছি। তারপরে আলুটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এইভাবে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। দেখুন গ্রেট করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমি আলুটা ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ কাপ ময়দা, তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সুজি। এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য থেতো করা মৌরি হাফ চা চামচ মতো। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। দেখুন এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। আগের থেকে জাল করা দুধটা দিয়ে এর মধ্যে অল্প অল্প দিয়ে হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। দুধ এখানে আপনারা একবারে দেবেন না, অল্প অল্প করে দেবেন। দুধ যদি না থাকে আপনারা এর মধ্যে কিন্তু গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। দেখুন অল্প অল্প দুধটা দিয়ে কিন্তু খুব ভালো করে এভাবে মেখে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো দলা দলা ভাব না থাকে। এখানে আমি পুরোপুরি 1 কাপ দুধ দিয়ে দিলাম। যে কাপ মেপে আমি ময়দা আর সুজি নিয়েছিলাম সেই কাপ মেপে কিন্তু দুধ দিতে হবে। এখানে 1 কাপ দুধ দেওয়ার পর কিন্তু আমি আরও হাফ কাপ দুধ দিয়ে এইভাবে মেখে নিচ্ছি। দেখুন পুরো 1.5 কাপ দুধ দিয়ে এই ব্যাটারটা কিন্তু রেডি করতে হবে। এটা খুব বেশি কিন্তু পাতলা হবে না, একটু ঘনই হবে। এবার হাতা দিয়ে কিন্তু এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি রেস্টে রেখে দেব 5 থেকে 7 মিনিট। এবার অন্যদিকে এই মালপোয়ার জন্য একটা চিনির শিরা বা চিনির রস তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে দেখুন আমি ছোট বাটির 1 বাটি চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 বাটি মতো জল। 1 বাটি আর সামান্য একটু জলের মধ্যে মিশিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ হাইতে করে দিয়ে 1 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখুন চিনিটা কিন্তু পুরোপুরি গলে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ ফ্লেভারের জন্য। এবার গ্যাসের আঁচ মিডিয়াম টু হাইতে রেখে 2 থেকে 3 মিনিট এই চিনির রসটা ফুটিয়ে নিতে হবে। এই চিনির রসটা কিন্তু ঘন হবে না, একটু পাতলা হবে আর একটু চিটচিটে মতন হবে। দেখুন 2 আঙুল দিয়ে এরকম করলে একটু চিটচিটে মতো হচ্ছে, ঠিক এরকম চিটচিটে মতন তৈরি হলে তাহলে বুঝবেন চিনির রসটা একদম রেডি হয়ে গেছে। 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আর এদিকে দেখুন আমি 7 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। ব্যাটারটা কিন্তু একটু ঘন হয়ে গেছে সুজিটা ফুলে। এর মধ্যে আমি কোনো দুধ বা জল আর মেশাবো না। এটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার মালপোয়া ভাজার জন্য আমি কড়াইতে দেখুন বেশ খানিকটা সাদা তেল গরম করতে বসিয়েছি। তেলটা ভালোভাবে যখন গরম হয়ে যাবে তখন গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে দিতে হবে। তারপরে 1 হাতা করে ব্যাটার দিয়ে দেব, দিয়ে তারপরে কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখবেন সাইড থেকে এরকম ফুলে উঠছে আর এটার উপর থেকে একটু এইভাবে তেলটা ছড়িয়ে দিতে হবে। এবার এটা উল্টে দেওয়ার পর আরও কিছুক্ষণ রেখে এভাবে উল্টে পাল্টে দুপাশটা একটু লালচে করে ভেজে নেব। তবে গ্যাসের আঁচ কিন্তু লো টু মিডিয়ামে রেখেই ভাজবেন। রাঙা আলুর মালপোয়া সেহেতু কিন্তু খুব একটা বেশি ফোলেও না, ঠিক এরকমভাবে তৈরি করে নিতে হবে। দেখুন এটা ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নিচ্ছি। একইভাবে কিন্তু প্রত্যেকটা মালপোয়া আমি ভেজে নিয়েছি। আর এদিকে দেখুন চিনির শিরার মধ্যে এই মালপোয়াগুলো দিয়ে দিতে হবে। দিয়ে কিন্তু খুব একটা বেশিক্ষণ রাখা লাগে না। আর চিনির রসটা যদি একটু ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু হালকা একটু গরম করে নেবেন। চিনির রসের মধ্যে 1 থেকে 1.5 মিনিট রেখে দিলে কিন্তু এই মালপোয়াটা ভীষণ নরম হয়ে যাবে আর এর মধ্যে রসটা কিন্তু খুব সুন্দর ঢুকবে। এইভাবে উল্টে পাল্টে নিলে কিন্তু চিনির রসটা খুব ভালোভাবে ঢুকে যাবে। এবার দেখুন চিনির রস থেকে আমি তুলে নিচ্ছি।
এইভাবে আপনারা অবশ্যই রাঙা আলুতে মালপোয়া বানিয়ে খাবেন, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। কাউকে না বললে সে কিন্তু বুঝতেই পারবে না এটা রাঙা আলুতে তৈরি। তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।